মিম্বার কয়টা সিঁড়ি বলেন তো? তিনটা কেন হলো? তিনটা কেন হলো? রাসূলুল্লাহ যখন পর্দা নেন তখন আবু বকর এসে খুতবা দিচ্ছেন, তখন দেখলেন যে রসুলের সম্মানের খাতিরে ওখানে দাঁড়াবো না, একটা সিঁড়ি বানিয়ে ফেলি। তখন একটা সিঁড়ি বানালেন। তারপরে যখন আবু বকর ইন্তেকাল করলেন, ওমর আসলেন, আসার পরে তখন আরেকটা সিঁড়ি বানালেন যে আমার মুরব্বী তিনি দাঁড়িয়েছেন, এই জায়গায় আমি দাঁড়াবো না। এরপরে হযরতে ওসমান আসলেন, তিনিও একটা সিঁড়ি বানালেন। এবার মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে নববীতে রাসূলুল্লাহর পর্দা নেবার পরে খুতবা দেওয়ার জন্য ঢুকছেন। সমস্ত সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন, কানাঘুষা করছেন। এইবার দেখবো আলী কোথায় দাঁড়িয়ে খুতবা দেয়। আলী আলাইহিস সালাম কোথায় দাঁড়িয়ে খুতবা দেয়। আলী আলাইহিস সালাম দেখলেন সমস্ত সাহাবীরা কানাঘুষা করছে, একজন আরেকজনের দিকে, আরেকজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে মাওলা আলীর শিকায়াত করতেছে। মাওলা আলী সুজা কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহর কদম মুবারকের নকশে কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলা আলী খুতবা দেওয়া শুরু করে দিলেন। সমস্ত সাহাবারা অবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবারা জিজ্ঞাসা করলেন, আয়েশার খুদা আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম আপনি এই জায়গায় দাঁড়িয়ে খুতবা কেন দিলেন? মাওলা আলী বলেন, আই মুনাফিকরাম, শোনো আমি তো এই জায়গায় রাসূল কদম রেখেছেন আর এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, তোমরা প্রশ্ন তুলেছো। আরে শোনো, রাসূলুল্লাহর কাঁধ মুবারকে আমি আলীর এই কদম রেখে মূর্তি ভেঙেছি, তা আনা আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, আমি আর রাসূল একই নূর থেকে এসেছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু